الله الرحمن الرحيم. খা কিরে বন্ধু, কি অবস্থা তোর? বেটা এই তো আছি, ভালো আছি। রোজা রমজানের দিন আসলো, তোর দেখা পাই না বন্ধু। কি কই থাস না থাস? জিনিস আছে নাকি বেড়া? আর জিনিস তো আছে, জিনিস আছে। কোন জিনিস আছে? তো চল আজকে মারি দি বেটা। চল তাহলে আসতে না যাই, বসে কোথায় বসবো? চল চল বেটা, যেখানে চল আসতে না, চল তাহলে। অনেকদিন পর বন্ধু, কই বার কর জিনিস, বার কর বেটা। ওটার মধ্যে এটা বার কর। ভালো আছি। কি মন খারাপ বসে রয়েছে যে? আরে ভাই মন খারাপ। কা মন খারাপ কিনলে? আর ভাইরে আর হারিয়েন না। কিছে এদের কিছে? সোলোমেনের কিছে? এলাকা যা করে সবসময় খালি বিচার আইয়ে মাস্টার সব। কি করে? এখন বুদ্ধি দেন না কি করা যায় এদের লই। এতে আমিও ওই দিন দেখছি, এতে দেখলাম যে কিছু খারাপ পোলা ফ্যান লয় ঘুরে। এত পুরো নষ্ট হয়ে গেছে। এটা কাজ করো, তুমি মাতব্বর লয় কথা কই। সব কিছু টাকা পয়সা ধার দেনা লইবে, লই এদের ফাড়াই দাও, বাইরে ফাড়াই দাও। দেশে কোনো কাজ হতো না। আচ্ছা মন খারাপ করলে লাভ নাই, মন মাতব বললো কথা বলো। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, ঠিক আছে ভালো থাকো, মন খারাপ করিও না। ঠিক আছে। কি রে তুই সূর্য দেয় নাকি মাদ্রাসে? দেখ দেখলে তো সাথে রাখছিস ছিলেন জানি। ও ফিল করবো কেন? হ্যাঁ সাথে ধর। তোর মাদ্রাসা রাখবে লাইনি কইছি। আমার মাথার আছে? হ্যাঁ এই একটু এদিক করে ধর। এই হ্যাঁ হিসাব টিসাব ঠিক মতো রাখা হয়নি, কালেকশন করা হয়নি টিয়া। হ্যাঁ রাখি। রোজার দিন মানুষের টিয়া দেননি। কেন দিব? রোজা দিনে সুদের তে মানছে দেব। দে না, লইতে হইব তো, সিস্টেম করে লইতে হইব। কান দেবেন ধরে নাম দেব। আয় তোর রাখছি কিল্লাই। আচ্ছা দে কারা কই এখানে আয় করতে মানে কি কাজ করেন নি? তোর কিল্লাই রাখছি। বেতন দেন না 3 মাস সুদের তেল আড়েন। 3 মাস একসাথে লই যাবি, বছর শেষে লই যাবি। এখন ঈদে বোনাস লই যাইস। দিছেন না এখন। এই যে এত যে কজে মূল টাকা শোধই দিব, কোনোভাবে মূল টাকা নেওয়া যাইতো না। আচ্ছা বাড়তি টাকা মানে লাভে আমু, মূল টাকা লইলে তাঙ্গ ব্যবসা বন্ধ হয়ে যাবে। সুদের তেল হবে। এটাই লাভ, এটা মুনাফা। সাতা ওনাদের সাতাই এনে রাখে জানি না। ঠিক আছে কেন? আচ্ছা চল, ওই তো কালেকশন করতে হয়, 3 মাস টাকা দেন না। তুই তো কোনো কাজ নয়। হ্যাঁ আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হুজুর খাড়ান। আসসালামু আলাইকুম হুজুর। সালাম। আই তো আনের টোয়াইয়ের কি লাই ওই আর কেন সাহায্য করতে হইব। সাহায্য? আয় কি সাহায্য করুন? আমি তো মানুষের টেনশন দেন, ওইটা আর কি আরেকটু সাহায্য, আর্থিকভাবে একটু সাহায্য করতে হইব। আমরা তো টিয়া দিবেন লাইব করেছি। এখন টিয়া নিবে ভালো কথা, টিয়া তো আমি তো মানুষের টিয়া দিই। এটা লাগে টোয়াইয়ের জায়গা সম্পত্তি আসেনি। জায়গা সম্পদ তো বলতে কিছু নাই, আমি তো মানুষের জমি বাগা করি আর এনে গর্বিটাকে আছে হুজুর। আর খালি চলবো গর্বিটা চলবো। টিয়া গর্বিটালে চলিয়া লইব। গর্বি দলিল দলিল। তুই একটু বলি দে, ঠিক আছে কেন? তুই একটু কথা বলি আয়, আমি দলিলে চলিয়া আইন মাতব্বরের কাছে। ভাইসা এ ভাইসা আইছে নওয়াজ আইছে। ইয়া রে
আমার কিছু টাকা লাগবে, কিছু টাকা দেন তো। কোনা টিয়া আমো বেটা এনে রোয়াতে 7 দিমু এটি হাইন না তোরা টিয়া দিমু কি টিয়া দিমু তোরা আপনি কি সোজা কথা বুঝেন না? টাকা লাগবে আমার, টাকা টাকা নাই যা টাকা লাগবে বললাম, তারপর কথা শুনুন না। আল্লাহ তুই আর বাইরে হেদায়েত দান করো। কি রে যাইবো নি? আইবো ওলা যাই বালা না তো আইবো। তুই আইলে কই কখন আমার আর যাইতে তো কালেকশন করতে হবে না কি রে? সামনে ঈদ কিনাকাটা আছে না? এই জ্ঞান আমার মাসে হুজুর হ্যাঁ তোলাই তো অপেক্ষা করি আর তো আর যে কাজ আছে। আল্লাহ শুনে হুজুর হ্যাঁ বইও টাকা কত লাগবে তো আর হুজুর আর তো দিতে ছাড়াবো তুই 3 লাখ হইলো এবার আর কি আর আপনি কত দিতে নেবেন? 3 লাখ এই তোর তো জায়গা বেশি না 2 লাখ না 2 লাখে রাখছি তো অলরেডি। আচ্ছা হইবো না দলিল লাইনছো নি? হ্যাঁ তো হুজুর একটু এই দলিল ঠিক আছে তো কেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুজুর ঠিক আছে সময় মতো লাভগুলো কিন্তু দিতে হইবে। এই ধরো তোলা টাকা রেডি করে রাখছি হ্যাঁ এই 1 লাখ এই 2 লাখ। আল্লাহ আল্লাহ হুজুরে হেদায়েত দান করো আমিন। হুজুর দরকার বলে দেন না এখানে তো রাখো বড় লাগবে রাখো যাও ঠিক আছে কেন আসসালামু আলাইকুম হুজুর বন্ধু কালকে মাথা তো সেরা ছিল, আজকে কি করুম? রানে আজকে বড় বাইজার কাছে গেছে বড় বাইশ টাকা পয়সা দিল না। টাকা পয়সার একটু ব্যবস্থা করো স্যার, আমার কাছে তো টাকা পয়সা নাই, থাকেন না কারো কাছ থেকে। পয়সা বড় কি করুম, কি তরি খামো? দেখ আর পাস হ্যাঁ? বড় কাউরে পাস দেখ খুঁজে দেখ। কেউরে দেখি কোথায় কি ব্যবস্থা করা যায় দেখি। কি ওরা ধরা যায় কিনা দেখি। আর বড় তুই দেখ বড় আমি তো বন্ধু হ্যাঁ কেউ তো পাইছি, কোথায় চল ওইদিকে চল বড়। তো এদিকে এদিকে ওইদিকে নে তো তুই বুঝে কি গেলে भैया ए भैया भाई साहब हमारे साथ ड्राइवर में भाई साहब কথা বল ভাই সাহেব। বর্তমান সমাজে প্রায় এই ধরনের ঘটনা ঘটে থাকে। সমাজে এমন কিছু উচ্ছৃঙ্খল ছেলে থাকে যারা নেশা জুয়ায় আসক্ত হয়ে অর্থের জন্য যে কোনো জঘন্য কাজ করে থাকে। এই ধরনের কাজ থেকে সমাজকে বাঁচাতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে। পারিবারিক শিক্ষা আর সামাজিক কঠোরতা এই মুহূর্তে খুবই প্রয়োজন। সচেতনতাই পারে একটি সমাজকে সুন্দর করতে।